আজকে আমরা এইচএসসি 2024 সালের সিলেট বোর্ডে আসা 8 নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে দেওয়া আছে এ ও বি দুইটি সিলিন্ডার যথাক্রমে 5 গ্রাম ভরের নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস আছে। উভয় সিলিন্ডারের আয়তন 8 লিটার। এ সিলিন্ডারের গ্যাসের চাপ দেওয়া আছে 4 × 10⁵ প্যাসকেল এবং বি সিলিন্ডারের গ্যাসের চাপ দেওয়া আছে 5 × 10⁵ প্যাসকেল। এখানে আর এর মান দেওয়া আছে। আমাদের গ নম্বর প্রশ্ন হলো বি সিলিন্ডারের তাপমাত্রা কত। তাহলে বি সিলিন্ডারের তাপমাত্রা এখান থেকে কিভাবে বের করা যায়? তোমরা যারা পড়ছো 9, 10 বা ইন্টারে সবাই এই সূত্র পড়ছো, পিভি ইকুয়াল টু এনআরটি। তো এই সূত্রের সাহায্যে এখানে কি আমরা তাপমাত্রাটা বের করতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা তাপমাত্রা বের করি, টি ইকুয়াল টু লেখা যায় পিভি ডিভাইডেড বাই এনআর। এখানে পিভি এন ইকুয়াল টু কি লেখা যায়? এম ডিভাইডেড বাই এম ইন্টু আর। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। তাহলে এখানে পি এর মান কত? পি এর মান দেওয়া আছে 5 × 10⁵ প্যাসকেল, এত প্যাসকেল দেওয়া আছে। বি এর মান দেওয়া আছে 8 লিটার। বি এর মান দেওয়া আছে হলো 8 লিটার, কিন্তু এখানে লিটার রাখলে চলবে না। আমাদের দেখো এখানে আর এর মান কিন্তু এসআই এককে দেওয়া আছে, তাহলে আমাদের এসআই এককে নিতে হবে। তাহলে 8 লিটার ইকুয়াল টু 8 × 10⁻³ মিটার কিউব। এই লিটার থেকে মিটার কিউব নেওয়ার প্রসেস হলো এই লিটারকে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের কি মিটার কিউব চলে যাবে। তাহলে এটাকে আমরা মিটার কিউব নিয়ে নিব। এম এর মান হলো 5 গ্রাম, আর বি গ্যাসটা হলো অক্সিজেন। তো তোমরা সবাই জানো যে অক্সিজেনের আণবিক ভর হলো 16, এটার সাথে কি 2 গুণ হবে, তাহলে কি 32। অক্সিজেন অণুর গ্যাস কত? অণুর ভর হলো 32, তাহলে এটা হবে 32 ইন্টু আর এর মান হলো 8.31। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে এখানে আসে 3080.62 কেলভিন। তাহলে ওই সিলিন্ডারের তাপমাত্রা ছিল 3080.62 কেলভিন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। এখানে বলা হয়েছে উভয় সিলিন্ডারে গ্যাসের গতিশক্তি একই হবে কিনা। তো গতিশক্তি কিভাবে বের করে তোমরা সবাই জানো যে গতিসূত্রের যে সূত্রটা ইকে ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 2 এন আর টি। এটা হলো গতিশক্তির সূত্র। তো আমাদের যে কাজটা করতে হবে, এটা হলো টিভি, মানে বি এর ক্ষেত্রে যে তাপমাত্রা সেটা হলো টিভি। তো আমরা কি করছি, এইখানে আমরা লিখতে পারি, এখানে বি দিতে পারি, এই সূত্র ফলো করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, ইকে ইকুয়াল টু এফ বাই 2, আমরা এটা লিখতে পারি। পিভি ইকুয়াল টু এন আর টি, যেহেতু এই এন আর টির পরিবর্তে আমরা পিভি লিখতে পারি, অর্থাৎ এফ বাই 2 পিভি। এটাও কিন্তু লেখা যায়, কারণ এখানে আমাদের আয়তন আর চাপ কিন্তু দুইটারই দেওয়া আছে। তাহলে সেখান থেকে আয়তন এবং চাপ যেহেতু দেওয়া আছে, এটা লেখা যায় এফ বাই 2 পিভি, এইটা কিন্তু লেখা যায়। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এফ বাই 2, এখানে এফ কত? এফ হলো স্বাধীনতার মাত্রা, এফ হলো স্বাধীনতার মাত্রা। তাহলে এফ কি? এফ হলো স্বাধীনতার মাত্রা। তাহলে এখানে আমাদের দুইটা গ্যাস দেওয়া আছে, একটা হলো অক্সিজেন আর একটা হলো কি, একটা হলো অক্সিজেন আর একটা হলো নাইট্রোজেন। তো এই দুইটাই হলো দ্বিপরমাণু গ্যাস। এই দুইটার ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হলো 5। তো তোমাদের একটা চার্ট আছে, দেখো তোমাদের বইও আছে, এখানে স্বাধীনতার মাত্রা যে চার্ট সেটা এখানে দেওয়া আছে। যদি এক পরমাণু হয় তখন
যেমন হিলিয়াম, তখন এই ক্ষেত্রে যেই n/2 এর মান কত 3/2 f/2 এর মান। যখন দ্বিপরমাণু হবে তখন কি f এর মান হবে 5, যখন বহু পরমাণু হবে তখন কি মান হবে 6। তো এই চারটা তোমাদের কি মুখস্থ করতে হবে, বা অনেকভাবে বোঝা যায় যে এক পরমাণু, দ্বিপরমাণু, ত্রিপরমাণু হলে কি হয় সেগুলো। তো এখন আমরা যে কাজটা করব, তো আমরা f এর মান কত 5 বসাবো 5/2, p এর মান দেখবো একটার মধ্যে দেওয়া আছে 4 × 10⁵, b এর মান তো দেওয়া আছে 8 × 10⁻³ আর আরেকটা কি হবে সেম 5/2, 5 × 10⁵ ইন্টু 8 × 10⁻³ তাহলে এখান থেকে কি লেখা যায়, ই কে এ নট ইকুয়াল ই কে বি, অর্থাৎ দুইটার কি গতিশক্তি সেম হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো।